আসসালামু আলাইকুম দর্শক, টকবাবু নিউজের পক্ষ হইতে সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা গ্রামে এসেছি। গ্রামের একটা বাগানে আমরা আপনাদের বিবিধ বাগান দেখাবো, পেয়ারা বাগান এবং আহ, ধান ক্ষেত, তারপরে ড্রাগন বাগান, এসবগুলো দেখাবো। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব, এই ভিডিওটা দেখবেন মন দিয়ে, ভালো লাগবে আপনাদের। একদম গ্রামের বর্ডার থেকে তোলা, ইন্ডিয়ান বর্ডার থেকে আহ, তোলা, ভালো লাগবে আপনাদের লাইভ করা। তো আমার চ্যানেলটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। একই সাথে এই চ্যানেলটা ফেসবুক পেজও আছে, সবাই ফলো করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন দর্শক। এই যে আমরা পেয়ারা বাগানে আছি এখন। এই যে একদম গভীর পেয়ারা বাগানে এই যে চাষিরা পেয়ারা ভাঙছে। আহ আপনারা কি পেয়ারা ভেঙেছেন? কই দেখি একটু পেয়ারা দেখি, দেখি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। কতটা পেয়ারা ভেঙেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেয়ারা বাগানটা তো দারুণ দেখছি, একেবারে ঘন সবুজ, মানুষের একেবারে দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখেন দর্শক, কত সুন্দর পেয়ারা বাগান। আপনাদের চারিদিক ঘুরিয়ে ঘুরে একটু দেখাই। এই যে ঘুরে দেখুন, চারিদিকে পেয়ারা বাগান। পেয়ারা বাগান, সুন্দর পেয়ারা বাগান। এখন পেয়ারা অবশ্য তেমন হয়নি, সবে কুড়ি হচ্ছে। এই যে একটা পেয়ারার কুড়ি দেখা যাচ্ছে। এই যে আহ, এটা এই যে অনেকগুলো ফুল আছে। হ্যাঁ, এই যে এই যে ফুল, এই যে এই যে অনেকগুলো ফুল কুড়ি, এইগুলো আছে। যে একটা পেয়ারা ধরেছে, কিন্তু মূলত পেয়ারা হবে আর 2 মাস পরে। ঠিক বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর পেয়ারা পাওয়া যাবে এই বাগান থেকে। দর্শক, আজকে আমরা এসেছি গ্রামের একটি আহ, আহ, অংশে। গ্রামটা হলো যশোর জেলার, চৌগাছা থানাধীন পুকুরিয়া গ্রাম। এটা একদম ভারত সীমান্তে একেবারে। এই যে আমরা একটা মেঠো রাস্তা দিয়ে হাঁটছি, এটা আমার বাম পাশে রয়েছে, সম্ভবত এটা হচ্ছে আহ, ভুট্টা বাগান। এই যে দেখেন ভুট্টা বাগান। আহ, এবং ডান পাশে একটু দেখাই আপনাদের, এটা হচ্ছে ড্রাগন বাগান। এখানে অনেকগুলো ড্রাগন বাগান আছে। ওই যে দূরে ড্রাগন বাগান দেখা যায়। হ্যাঁ, আর ওই পাশে আছে পেয়ারা বাগান। পেয়ারা বাগান আছে, এই যে ড্রাগন বাগান। এই যে এই পাশে সব ড্রাগন বাগান। তারপরে সামনে দেখছেন, এটা হলো আহ, এই যে একেবারে ভারতের কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশের সীমান্তে এই যে ধানগুলো দেখছেন, ইরি ধান, এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত। এবং দূরের, অর্থাৎ উঁচু যে জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভারত সীমান্ত। এবং এই যে আমি আর একটু দেখাই, আমাদের এই বাংলাদেশ সীমান্তে এই যে সবুজ ফসল, ইরি ধান করেছে চাষিরা অনেক কষ্ট করে। গত বর্ষায় এখানে ধানগুলো সব নষ্ট হয়ে গেছিল, প্রচুর বর্ষা হয়েছিল ভারতীয় পানির কারণে। এখানে ভরাট হয়ে গেছিল, এখানে পানিতে ডুবে গেছিল। ফলে একটা ফসল মারা গেছে। পরে এরা এই মৌসুমে ইরি ধান রোপণ করেছে, ভালো ইরি ধান হয়েছে। তো দেখি আমরা এই যে এই ভুট্টা বাগানটা দেখি। অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখুন, আপনাদের একটু উঁচু করে দেখাই। দেখুন ভুট্টা বাগান, আহ, ভুট্টা বাগান সুন্দর, অনেক সুন্দর। আসেন। তো এই যে যেটা বলছিলাম, সেটা হলো এই যে ধানের পরেই ওই যে দূরে, ওটা হচ্ছে ওই যে একটা আহ, ইয়ে দেখা যায়। ওটা হচ্ছে ইন্ডিয়ান অংশ। আমরা একটু জুম করে দেখাই আপনাদের।
জুম করে দেখাই। আহ, ওই যে ধানের পরে যে অংশটা সেটা হচ্ছে ভারত, এবং ভারতীয় বিএসএফদের ওই যে দূরে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এটা হলো বিএসএফদের আবাসিক এলাকা। ওখান থেকে বর্ডার তদারকি করে। চলুন আমরা একটু যেয়ে দেখি। হ্যাঁ, ওখানে কাছাকাছি যাওয়া নিষেধ, আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। ওখানে শোনা যায় স্কুল আছে বাচ্চাদের, বা ওই বিএসএফদের ফ্যামিলিদের লেখাপড়া করার জন্য। তাদের স্কুলও আছে ওখানে, ওর পাশ দিয়ে রাস্তা এবং তার কাটা আছে ওখানে। ওই যে তার কাটার এপাশে 150 গাছ দূরে ওই যে যেটা ধান পর্যন্ত বাংলাদেশ অংশ, যেটা আমরা সবুজ ধান দেখছি এটা বাংলাদেশ অংশ। এবং ওই পাশে যেটা হালকা উঁচু জমি দেখা যাচ্ছে, যেটা উঁচু ফসল এবং বাগান, মূলত ওটা হচ্ছে ইন্ডিয়ান অংশ। এবং ওর 150 গজ দূরে আছে তার কাটার পাশে ওদের রাস্তা আছে বিএসএফ চলাচলের জন্য। আর ওই যে দূরে দেখা যায়, ওই যে দূরে ওটা হচ্ছে বিএসএফদের ক্যাম্প ক্যাম্প এবং আবাসিক এলাকা। তো আমি একটু ঘুরে দেখাই আপনাদের। এই যে দেখুন, এই যে সব বর্ডার এবং বাংলাদেশ সীমান্ত। এই যে আমরা ধান ক্ষেত দেখছি কেমন সুন্দর, একেবারে বর্ডার সীমান্তে, একেবারে বর্ডারের কাছে এসেছি। যারা ভারত দেখেননি, অনেকে দেখেনি আমার দেশে, তাদের জন্য এটা দেখার সুযোগ করে দিই। এই যে আমরা একটা নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ পিলার, সেই পিলারের কাছে যাচ্ছি। এই দেখুন, এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে বাংলাদেশ। এখানে লেখা আছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশ সীমান্ত, এখানে শেষ। আর একটু ঘুরাই দেখি ওই পাশে, এটা হচ্ছে, এটা দেখুন, এই পাশে হচ্ছে এই যে ইন্ডিয়া, এটা ইন্ডিয়া সীমান্ত, এটা ইন্ডিয়া সীমান্ত। আপনাদের আমরা অনেক রিস্কি এখন এখানে থাকা, এই জন্যই আমরা একটু দেখাই আপনাদের। সেটা হলো এই যে ওই পাশে বর্ডার, ওই যে দেখুন, ওই যে দেখা যায় তার কাটা, দেখা যায়, দেখুন তার কাটার অংশটুকু দেখা যায়, যেটা একেবারে আমরা ভারত সীমান্তে একেবারে। যারা ভারত দেখেননি, এই এই গাছ, যেটা কলা গাছ রয়েছে, এই কলা গাছটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, কিন্তু কলা গাছের পরে এই যে গাছটা দেখছি, এটা এটা যে বাগান, এটা হচ্ছে ইন্ডিয়া। আর ওই যে তার কাটা, এখান থেকে 150 গাছ দূরে বা 100 গাছ দূরে তার কাটা দেখা যায়। ওর পাশে রাস্তা, ওই যে রাস্তা, এই যে সব ইন্ডিয়ান। এই যে ধনিয়া পাতা গাছ, এটা ইন্ডিয়া। আবারও দেখায় আপনাদের, এই যে নোম্যান্স ল্যান্ড, বাংলাদেশ সীমান্ত, আমরা একেবারে নোম্যান্স ল্যান্ডে আছি। এবং ওই যে সরিষা ক্ষেত, ওই যে সব এটা ভারতীয় অংশ। এখানে একসময় আমরা অবাধ যাতায়াত করেছি, কোনো ঘেরা ছিল না। এটা 2000 সালের পরে এটা ঘেরা। 2000 সালের আগে আমরা এই জায়গা দিয়ে অবাধ যাতায়াত করেছি, এবং সেই সময় কয়েক হাজার বার যাওয়া আসা করেছি। আমাদের অনেক আত্মীয় আছে ওই পাশের গ্রামে, ওই গ্রামটার নাম পদ্মপুকুর। ওই গ্রামটায় আমাদের আত্মীয় স্বজন আছে, এখন যেতে পারি না। এখন ওটা বেনাপোল হয়ে পাসপোর্ট হয়ে যেতে হয়। এখন আমাদের সে অবস্থা নাই। এই যে কলা গাছ দেখছেন, এই যে এক চাষি ভাই। ভাই কি করছেন আপনি? এই জমিটা কি আপনার? আচ্ছা, এই ফসল গত বছর কি ফসল হয়েছিল আপনার? না হয়নি, কেন, কি হয়েছিল? পুড়ে গিয়ে পানিতে
ওই যে পানিতে ডুবে গেছিল। তো পানিতে ডুবে গেছিল বলছে। তো ফসলে কি লাভ হয়? ওই কম বেশ হয়। উনি দর্শক, আমরা আর একটু জিনিস দেখাই আপনাদের। সেটা হলো এই যে একটা খাল, এই বিলের বা এই জমির ভিতরে একটা ছোট একটা ডোবা। এখানে কিছু মাছও চাষ হয়। এখানে কিছু খেজুর গাছ আছে। এক গাছি দেখুন অনেকগুলো খেজুর গাছ এক গাছি আছেন। উনি উনি গাছ কাটছেন, সেটা আপনাদের দেখা একটু। চলুন ওনার কাছে যে দেখাই। এই যে একটা খেজুর গাছ, এই যে খেজুর গাছ, যশোরের ঐতিহ্য। খেজুর রস, এই যে খেজুরের রস, এই যে ওটি কাটলেন, এই যে রস, এই যে এটাকে ভাড় বলে। নলি দিয়ে ভাড়ে যাচ্ছে কালকে সকালে। আজ এখন বেলা 5টা বাজে। কালকে সকালবেলা খুলে নেবেন। এই যে গাছ, হ্যাঁ হ্যাঁ, ওই যে এক গাছি ভাই গাছ কেটে নামছেন। হ্যাঁ, এই দেখেন খেজুর গাছ। এটা যশোর ঐতিহ্য, রস খেজুর গাছ কাটা হচ্ছে। তা কটা গাছ কাটলে চাষা? 12টা গাছ কোথা হবে? হ্যাঁ, 12টা। 12টা। উনি বলছে 12টা গাছ কাটছে। কতটা রস হবে? ওই 7 খান হবে। 7 খান। 12টা গাছে 7 খানা রস হবে। 7 খান রসে প্রায় প্রায় পৌনে 1 ভাঁড় গুড় হবে। এটা যশোর ঐতিহ্য। এই দেখুন আমরা খেজুর গাছ দেখছি। একেবারে ভারত সীমান্ত, পাশেই ভারত। এই যে আমরা যেখান থেকে আসলাম সেই ভারতের পাশ থেকে ওখানেই খেজুর গাছ। এই যে খেজুর গাছ কাটা হয়েছে, এই যে দেখুন, এই যে খেজুরে ভাড় দিয়ে আছে, এটাকে ভাড় বলা হয়। যশোরের আঞ্চলিক ভাষায় এটা ভাড় বলা হয়। আর যেটা রস পড়ছে এটাকে নলি বলা হয়। যাক, আপনাদের একই সাথে খেজুর গাছ, যশোরের ঐতিহ্য খেজুর গাছ এবং রস কাটা দৃশ্য দেখালাম। দর্শক, আমরা আর একটা ড্রাগন বাগান এসেছি। দেখুন, এটা সুন্দর আর একটা ড্রাগন বাগান। এটা ওই যে বর্ডার অঞ্চলে, একবার চৌগাছা বর্ডারে, একবার ভারত সীমান্তে। এই যে এক কৃষক ড্রাগন বাগান কাজ করছে। কেমন ফসল হচ্ছে? বারে বাসা হইলে বাসা হ্যাঁ, বর্ষায় তো সব ডুবে গিয়েছে। বর্ষায় বাসা ডুবে গিয়েছে। বর্ষা ডুবে গেছে। ফসল মার হয়ে গেছিল না? ফসল ফলবে কবে? এই বৈশাখ মাসে। ও, বৈশাখ মাসে ফলন। আর ফুল আসবে কবে? বৈশাখ বৈশাখ মাসে 15 দিকে। ওই সময় ফল আসে। আর ফুল হবে তার আগে? এখনই বোধহয় ফুল আসবে। ফুল আসার সময় হয়ে গেছে নাকি? দেখো কি সুন্দর দর্শক, কি সুন্দর একটা বাগান, ড্রাগন বাগান। আপনাদের একটু উঁচু করে দেখাই। দেখুন, এখানে অনেকগুলো বাগান আছে। এই যে সুন্দর বাগান, ড্রাগন বাগান। এই যে আমরা ড্রাগন বাগান দিয়ে হাঁটছি। খুব সুন্দর। কিন্তু মাঝখানে ফসলে এখানে গত সেপ্টেম্বরে যে বন্যা হয়েছিল সেখানে এখানে 1 হাঁটু পানি জমে গিয়েছিল এখানে। তখন ফসলে অনেক ক্ষতি হয়েছে। আর সেটা অনেকটা কাটায় উঠেছে কৃষকরা। কৃষকদের সাথে কথা বলে জানলাম যে অনেকটা কাটায় উঠছে। খুব সবুজ, খুবই সুন্দর। এই যে বাগান,
এটা কি ময়লা পরিষ্কার করে দেওয়া হচ্ছে না? ময়লা পরিষ্কার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি বলছেন ময়লা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এতে পোকা-টোকা যেগুলো লাগছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই যে দূরে কোকিল দেখা যাচ্ছে। যেহেতু বসন্ত পড়েছে, আমরা কোকিলও দেখছি। অপূর্ব! এত সুন্দর রাতের দৃশ্য গ্রামে কখনো দেখিনি আমি। এই এক অপূর্ব! এটা হচ্ছে কি বাগান এটা? এটা হলো ড্রাগন বাগান। ড্রাগন বাগান রাতে আলোর সাজে সজ্জিত। অপূর্ব! অপূর্ব! না দেখলে, এখানে এসে না দেখলে এটা বুঝতে পারবেন না যে কি সুন্দর একটা দৃশ্য। ড্রাগন বাগান রাতে আলোয় ঝলকানি। অপূর্ব! অপূর্ব! Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.